আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে আজকে ক্লাস নং 4। আমরা ক্লাস নং 3 কে কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে ক্লাস 4 লিখে দিলাম। আর হচ্ছে কি আমরা সাবলাইম টেক্সট এডিটরে ক্লাস 4 কে ওপেন করে ক্লাস 4 এর ভিতরে কোনো index.html কি নেই? হ্যাঁ, আচ্ছা আমাদের ক্লাস 3 টা আমি এমনিতে ক্রিয়েট করে রাখছিলাম। আমি মনে করছি এটা এমনিতে ক্রিয়েট করছিলাম। আমি মনে করছিলাম যে এখানে একটা আগে ফোল্ডার ক্রিয়েট করা ছিল, আমি মনে করছি ক্লাস 3 নেওয়া হয়ে গেছে। হয়নি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা index.html ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, আর এইখানে আমি আমার ল্যাপটপ থেকে একটা ইমেজ নিয়ে নিতেছি। একটা ইমেজকে কপি করে ক্লাস 3 এর ভিতরে পেস্ট করে দিলাম, আর এটাকে রিনেম করে নিলাম ইমেজ। বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন যে আমরা এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসছি জাস্ট, আর পেস্ট করে দিছি, আর এটার রিনেম করছি, আমাদের মতো করে একটা নাম দিছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সাবলাইম টেক্সট এডিটরে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লাস 3 এর ভিতরে যে index.html টা আছে এটা ওপেন করছি, আর হচ্ছে আমাদের বেসিক যে সিনট্যাক্সটা আছে এটা নিয়ে আসছি। এখানে হচ্ছে টাইটেলের ভিতরে আমরা লিখে দিলাম ক্লাস 3। যদি আমরা ব্রাউজার রিলোড করি তাহলে ক্লাস 3 এখানে আমাদের টাইটেলটা আসছে, আর আমাদের HTML পেজটা ব্রাউজারে রিলোড হয়েছে। এবার একটু খেয়াল করেন, আমাদের একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কি কি হতে পারে। আমাদের একটা ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে আইকন হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে। বুঝতে পারছেন? তো আমরা গত ক্লাসগুলোতে শিখছিলাম যে টেক্সটকে কিভাবে ওয়েবসাইটে শো করাতে হয়, বা টেক্সট শো করানোর জন্য আমাদের কোন ট্যাগ গুলো ইউজ করতে হবে। বুঝতে পারছেন? যেমন এজ হেডিং ট্যাগ গুলো ইউজ করবো, পি ট্যাগ গুলো ইউজ করবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আজকে হচ্ছে আমরা ইমেজকে শো করানোর জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করব। বুঝতে পারছেন? তো ইমেজকে শো করানোর জন্য আমাদের HTML এর যে ট্যাগটা আছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ট্যাগ নেমটা হচ্ছে ইমেজ, আমাদেরকে যেটা করতে হবে ইমেজ ট্যাগ। আর একটা বিষয় আমরা শুরুতেই বলছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর কিন্তু শেষ কিন্তু নেই, এটা শুধু শুরু আছে। একটু খেয়াল করলে দেখবেন যে ইমেজ ট্যাগের শুধু শুরু আছে, শেষের অংশ কিন্তু নেই। বুঝতে পারছেন? ইমেজ ট্যাগটা হবে এরকম, আমরা এটাকে শুরু হ্যাঁ, সবগুলাই আমাদের একটা ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলা থাকে সবগুলাই কিন্তু বডির ভিতরে হবে। না, টাইটেল, তারপর হচ্ছে মেটা ট্যাগ, এগুলো হচ্ছে হেডের ভিতরে হবে। আর হচ্ছে যে কন্টেন্ট গুলা আমরা ধরুন যে দেখতেছি, এগুলাকে ডেভেলপ করা হবে আরো সামনে, তো এগুলা আমাদের বডির ভিতরে থাকবে। বুঝতে পারছেন? আর ইমেজ আমরা যেটা বলছি, কিছু কিছু ট্যাগের শেষ এন্ডিংটা থাকে না, শুধু শুরুর অংশটা থাকে। তো ইমেজ ট্যাগ হচ্ছে তার ভিতরে একটা। বুঝতে পারছেন? তো ইমেজ ট্যাগ লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে লেস দেন দিতে হবে, তারপর ট্যাগ নেমটা দিতে হবে, তারপর এটা এভাবে শেষ করে দিতে হবে। বুঝতে পারছেন? আমরা যদি এখানে একটা স্ল্যাশ দিই তাহলে কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, এটা হচ্ছে ট্যাগ নেম শেষ হয় এভাবে না, ট্যাগ নেম শেষ হয় হচ্ছে এভাবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু এটার এন্ডিংটা নেই, তো এখানে যদি আমরা স্ল্যাশ একটা দিই তাহলে কিন্তু সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এইভাবে করতে পারি, এইভাবে, তারপর এখানে একটা স্ল্যাশ দিয়ে দুইভাবে করতে পারি। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। আর ইমেজ ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে। এটা কি সোর্স একটা অ্যাট্রিবিউট, আর অল্টার একটা অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? তো এটাকে বলা হয় সোর্স এসআরসি, সোর্স বলে, আবার কেউ অল্টারনেট, এটাকে এআরটি বলে, আবার অল্টারনেটিভ টেক্সট বলে। বুঝতে পারছেন? তো এই দুইটা অ্যাট্রিবিউটের কাজ আমরা দেখব। আর ইমেজ ট্যাগের মাধ্যমে কিভাবে ইমেজকে শো করবেন এটা আমরা আজকে দেখব।
বুঝতে পারছেন? তো প্রথমে আমরা সোর্স অ্যাট্রিবিউটের কাজটা দেখি। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আর অল্টারনেটিভটা এখন আমরা রিমুভ করে দিচ্ছি। এখন সোর্সের কাজ হচ্ছে আমাদের এখন আমরা ইমেজ ট্যাগ কিন্তু এখানে বসাইছি এবং আমরা যদি সেভ করে আমাদের ব্রাউজারটা রিলোড করি কোনো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পারতেছি না, কারণ ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা ইমেজ নিয়ে আসবো এবং ইমেজের এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ইমেজের লোকেশন দিতে হবে। বুঝতে পারছেন যে আমাদের ইমেজটা কোথায় আছে বলে দিতে হবে। এখন আমরা যদি আসি এখানে দেখেন আমাদের ফোল্ডারটা হচ্ছে কোথায়, ক্লাস 3। ক্লাস 3 এর ভিতরে আমাদের index.html আছে এই পেজে, এবং সেম index.html যেখানে আছে ওই জায়গায় একটা ইমেজ আছে কি, image.jpg। বুঝতে পারছেন? এখন আমরা যদি এখানে image.jpg লিখে দিই এবং সেভ করলাম, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, ইমেজটা ফোল্ডারের ভিতরে রাখতে হবে। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু করেন। এরপর হচ্ছে আমরা আরেকটু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এখন হচ্ছে আমাদের ইমেজটা আমাদের index.html যেখানে আছে আমাদের ইমেজটা ওই জায়গায় আছে। বুঝতে পারছেন? যার কারণে আমাদের শুধু কি ইমেজের নাম লিখে দেওয়ার কারণে চলে আসছে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের ইমেজটা যদি এভাবে থাকতো, একটা ইমেজ ফোল্ডারের ভিতরে থাকতো, ইমেজ ফোল্ডারের ভিতরে তারপর হচ্ছে ইমেজটা, এখন আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। বুঝতে পারছেন? তো এখন আমাদের ইমেজটা কি আমাদের ওয়েবসাইটে আসবে? আমরা সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন ইমেজটা চলে গেছে, ইমেজের লোকেশন কিন্তু পাই নাই। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে index.html ইমেজটাকে নিয়ে আসার জন্য প্রথমে index.html থেকে ইমেজ ফোল্ডারে যাবে। ইমেজ ফোল্ডারে যাওয়ার পর আমাদের ইমেজটাকে খুঁজবে। বুঝতে পারছেন? তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের ইমেজ নামে ফোল্ডারে যাবে, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, তারপর image.html। বুঝতে পারছেন? কোন ফোল্ডারের ভিতরে যদি আমাদের ইমেজটা থাকে, তাহলে index.html থেকে প্রথমে ওই ফোল্ডারে যাবেন, তারপর হচ্ছে ইমেজটা ওইখানে গিয়ে সার্চ করবেন। বুঝতে পারছেন? ইমেজের লোকেশনটা দিবেন। এখন আমরা লোকেশনটা এখানে দিয়েছি, প্রথমে ইমেজ ফোল্ডারে যাবে, তারপর স্ল্যাশ, তারপর image.html। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন আমাদের সেভ করা হয় নাই। এখন যদি আমরা সেভ, আচ্ছা image.html না, এখানে আমাদের ইমেজের এক্সটেনশনটা কি .jpg। হ্যাঁ, তো আমাদের এক্সটেনশনটাও ঠিক রাখতে হবে, জেপিজি। সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন আমাদের ইমেজটা আবার আসছে। বুঝতে পারছেন? মানে হচ্ছে আমাদের ইমেজটা যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, তাহলে শুরুতে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর হচ্ছে কি ইমেজের লোকেশনটা দিতে হবে। আচ্ছা, এইটুকু করেন। এরপর হচ্ছে আমরা এই জিনিসটা একটু বুঝতে একটু সমস্যা হতে পারে, তবে আচ্ছা এবার খেয়াল করেন, ধরেন যে আমাদের ইমেজটা এখানে আরেকটা ফোল্ডার আছে, ধরেন যে ইমেজ 2। আচ্ছা, এটার নাম দিলাম আমরা ফোল্ডার, তারপর হচ্ছে ইমেজটা এখানে আছে। এখন একটু খেয়াল করেন আমাদের ইমেজটা কোথায়, index.html কোথায় আছে, এখানে। তো আমাদের ইমেজটা কোথায় আছে, প্রথমে ইমেজ ফোল্ডারের ভিতরে, তারপর ফোল্ডার নামে ফোল্ডারের ভিতরে, তারপর ইমেজটা। এখন আমাদের লোকেশনটা কি হবে বলেন? আমাদের ইমেজের তো এখানে আমাদের লোকেশনটা দিতে হবে। তো এখন হচ্ছে কি আমরা আমাদের এখানে লোকেশনটা দেওয়া আছে ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে image.jpg। তো এখন আমাদের ইমেজ ফোল্ডারে যাওয়ার পরে কিন্তু এখানে ইমেজটা নাই, ইমেজটা আছে আরেকটা ফোল্ডার, ওপেন করলে তারপর ওইখানে ইমেজটা আছে। কোথায়? আরেকবার ইমেজ, এখন স্ল্যাশ, আমরা যদি সেভ দিই, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন কিন্তু আমাদের ইমেজটা আসে নাই। কেন আসে না বলেন? কারণ হচ্ছে প্রথমে আমাদের ইমেজ, এই ফোল্ডারটার নাম ছিল কি ইমেজ, যার কারণে আমরা এখানে কি ইমেজটা লিখছি। বুঝতে পারছেন? এরপরে আমাদের ফোল্ডারটার নাম কি, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে ফোল্ডার। এখন আমাদের এখানে লিখতে হবে ফোল্ডার,
তারপরে ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা আছে। তো প্রথমে ইমেজ নামে ফোল্ডারে যাবে, তারপর ফোল্ডার নামে ফোল্ডারে যাবে, তারপর আমাদের ইমেজটা এখানে আছে। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন আমাদের ইমেজটা এখানে পাওয়া গেছে। বুঝতে পারছেন? এখন ফাইল লোকেশনটা কিভাবে সেট করতে হবে এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ছিল, সেটার নাম কি? ALT অথবা অল্টারনেটিভ টেক্সট বলতে পারেন। তো আমাদের হ্যাঁ, সোর্স এটাকে এসআরসি মানে সোর্স অ্যাট্রিবিউট, এটা দিয়ে আসলে ইমেজের লোকেশনটা সোর্স দিয়ে আসলে কি বোঝানো হয় যে হ্যাঁ হ্যাঁ। আর অল্টারনেটিভ হচ্ছে গিয়ে অল্টারনেটিভ, এখানে আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে, অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কি? প্রথমে অ্যাট্রিবিউট নেম, তারপর কি ইকুয়াল, তারপর হচ্ছে কি ডাবল কোটেশন। তো এখন আমাদের অল্টারনেটিভের এখানে কাজটা কি? ধরেন আমরা এখানে একটা টেক্সট দিলাম যে ইমেজ, হ্যাঁ, এখন যদি আমরা সেভ করে আমরা ব্রাউজারে লোড করি, এখন আমাদের কি কোনো কিন্তু আমরা ইমেজ লেখাটা কোনো জায়গায় দেখতেছি না। বুঝতে পারছেন? তো এই অল্টারনেটিভ টেক্সটটা কখন ইউজ করা হয় বা কখন শো করে? ধরেন এখানে একটা আমরা লেখা লিখবো ইমেজ নট কোথায়? হ্যাঁ, এটা তো ভ্যালু অল্টারনেটিভ, এটা হচ্ছে কি এটা হচ্ছে এক্সটেনশন আর এটা হচ্ছে হ্যাঁ কোনটা আমি বলি ইমেজ লেখার পরে স্পেস দিয়ে শর্ট দিয়ে লিখছেন, এটা হচ্ছে এক্সটেনশন। ইমেজ লেখার এটার কথা বলতেছেন? না না, প্রথম ইমেজ এখানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এক্সটেনশন হচ্ছে কোনো একটা ফাইলের শেষের অংশ। ধরেন এখানে আমাদের একটা ফাইল, এটা ডট এইচটিএমএল হচ্ছে এক্সটেনশন, আর ইনডেক্সটা হচ্ছে গিয়ে ফাইল নেম। আচ্ছা, ওটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওইটা অ্যাট্রিবিউট। আর ডাবল কোটেশনের ভিতরে এটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ভ্যালুটা থাকবে ইমেজের লোকেশন। আর হচ্ছে অল্টারনেটিভের যে আমাদের অ্যাট্রিবিউট আছে, এখানে আমরা যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারবো। ধরেন আমরা এখানে ইমেজ এখন একটা লেখা এখানে টেক্সট হিসেবে ভ্যালু হিসেবে দিলাম, সেটা হচ্ছে কি ইমেজ নট ফাউন্ড। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার লিখি, এখন কিন্তু আমাদের এখানে যদি ভালো করে দেখেন আমাদের লেখাটা কিন্তু কোথাও নাই এখন। বুঝতে পারছেন? তো এই লেখাটা কখন শো করবে? যখন আমাদের ইমেজটা লোড হবে না কোন একটা কারণে। বুঝতে পারছেন? কোন একটা কারণে আমাদের ইমেজটা লোড হবে না, তখন আমাদের ইমেজ নট ফাউন্ড লেখাটা শো করবে। বুঝতে পারছেন? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমাদের ইমেজটা এখন লোকেশন ফাইল পাথ বা আমরা ইমেজের লোকেশন ঠিকভাবে দিছি, এখন আমাদের ইমেজটা কিন্তু এখানে আসছে। বুঝতে পারছেন? এখন যদি আমাদের এখানে ইমেজের লোকেশনটা যদি ভুল হইতো, ধরেন আমরা এখানে ফোল্ডার লেখাটা ভুল করলাম, এখন সেভ করলাম, এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, এখন কিন্তু ইমেজটা চলে গেছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের এখানে ফোল্ডার নামটা ভুল ভুল লিখছি, আর আসছে আর এখানে এই লেখাটা আসছে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা অল্টারনেটিভে এই টেক্সটটা দিছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা যদি অল্টারনেটিভে কিছু না দিই, তাহলে এখানে শুরুতে আমরা যে আইকনটা দেখতে পারছি, আইকনটা শো করার কথা আছে, আমরা অল্টারনেটিভটা বাদ দিয়ে দিই অ্যাট্রিবিউট, তাহলে আইকনটা শো করবে। তাহলে এটা এইভাবে আসে। বুঝতে পারছেন? তো আমরা যদি অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা ইউজ করি, তাহলে আর অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ভ্যালুটা দিই, তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে গিয়ে এখানে লোকেশনটা আছে বা যে ইমেজটা যে কোনো কারণে লোড হচ্ছে না। হ্যাঁ, ইমেজের লোকেশনটা ভুল আছে, অথবা আপনার যে ফোল্ডারটা আছে এখানে, ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? আর এখানে আমাদের যে দুইটা অ্যাট্রিবিউট আছে, এই দুইটার কাজটা এখন পারবেন নাকি? আচ্ছা, তাহলে এইটুকু প্র্যাকটিস এটা দিয়ে হ্যাঁ, ইমেজটা যদি কোনো কারণে না আসে, তাহলে এই লেখাটা শো করবে। আচ্ছা, ইমেজের ইমেজ ট্যাগ নিয়ে যে অ্যাট্রিবিউট গুলা ছিল, অথবা ইমেজ ট্যাগের মাধ্যমে কিভাবে ইমেজ শো করাতে হবে, এই জিনিসগুলো আমরা তো এখন জানি নাকি? ধরেন যে এখন ধরেন যে ইমেজটা আরেকটা ফোল্ডারের ভিতরে আসছে, তাহলে তো প্রথমে ওই ফোল্ডারটা দিতে হবে, তারপর ইমেজ, এই জিনিসটা তো পারবেন নাকি? আচ্ছা, এখন হচ্ছে এখন যদি আমরা এই ওয়েবসাইটটাতে আসি, ধরেন যে এই ওয়েবসাইটে আসার পর কিছু আমাদের কার্সরটা দিকে একটু খেয়াল করবেন। কিছু কিছু জায়গায় আমরা যখন কার্সরটা নিই, আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? আবার ধরুন যে এখানে আসি, কার্সরটা নিলাম, কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, আবার লেখার কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ধরেন যে নতুন একটা পেজ ওপেন হবে, লোডিং হচ্ছে, নতুন আরেকটা পেজ ওপেন হচ্ছে। এটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা হয় এই বিষয়টা। এখানে ধরেন যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন আমরা প্র্যাকটিক্যালটাই দেখি। আমরা এই ইমেজ ট্যাগকে আমরা কমেন্ট আউট করে দিতেছি। এখন আমাদের আউটপুট হিসেবে কি ইমেজ ট্যাগ কি শো করবে? শো করবে না, কারণ হচ্ছে আমরা এটাকে কমেন্ট করে দিছি। এটা হচ্ছে কন্ট্রোল আর প্রশ্নবোধক চিহ্নটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এভাবে যদি কোনো একটা লিংক ইউজ করতে চাই তাহলে আমাদের যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে এটাকে ট্যাগ বলা হয় অথবা অ্যাঙ্কর ট্যাগও বলতে পারেন। বুঝতে পারছেন? তো অ্যাঙ্কর ট্যাগ শুরু করতে হলে অ্যাঙ্কর ট্যাগের কিন্তু আবার শেষের অংশ আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা আস্তে, আস্তে দেখতেছি কাজটা কি। আ এই শুরুতে আমি যে জিনিসগুলো বলতেছি এগুলো একটু খেয়াল করেন। অ্যাঙ্কর ট্যাগের কিন্তু শেষের অংশ আছে এবং শুরুর অংশ আছে। বুঝতে পারছেন? তো শুরুর অংশের ভিতরে এখানে একটা অ্যাট্রিবিউট আছে কি sref বা হাইপার রেফারেন্স ও বলতে পারেন। হ্যাঁ, sref অথবা হাইপার রেফারেন্স। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এখন এই ট্যাগের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, ধরেন আমরা এখানে এই ট্যাগ শুরু হইছে এবং এই ট্যাগ শেষ হইছে। এটার মাঝখানে আমরা আমাদের ভ্যালুটা দিব নাকি? এখানে একটা হ্যাঁ, কনটেন্ট। এখানে ধরেন যে আমরা একটা টেক্সট দিলাম যে ক্লিক মি। এখন যদি আমরা সেভ করি, ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমাদের ক্লিক মি লেখাটা আসছে। হ্যাঁ, এটার নিচে দাগ আসবে। এটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? তো এখন আমরা চাইতেছি যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কোথাও নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা চাইতেছি ধরেন যে আমরা যদি এখানে ক্লিক করি, এখন একটু খেয়াল করেন। এখন আমরা এখানে হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউট আছে এখানে একটা লোকেশন দিতেছি যে কি https তারপর হচ্ছে কি www.w3school.com আমরা একটা ওয়েবসাইটের এখানে লোকেশন দিছি। বুঝতে পারছেন? এখন যদি আমরা সেভ করে এখন যদি এখানে ব্রাউজারে লোড করি, এখন যদি এখানে ক্লিক করি, এখন দেখেন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা কি লোড হচ্ছে এখানে। এখন এখানে ক্লিক করার পরে আমরা আ লোড হচ্ছে আমরা W3 স্কুলে চলে যাব। কারণ হচ্ছে কি আমরা এখানে হাইপার রেফারেন্সে কি W3 স্কুলের লোকেশনটা দিছি। আচ্ছা। ধরেন যে আমরা YouTube এর যে লোকেশনটা আছে এটাই তো YouTube এর লোকেশন নাকি? এখন আমরা এটা কপি করতেছি। হ্যাঁ, এগুলা লেখা লাগে। এখানে যদি youtube.com লিখেন তাহলে কিন্তু আসবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এটা লিখে দেখি। আচ্ছা, আমরা এটা ক্রস করতেছি। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখন এখানে ক্লিক করি, এখন কি আসছে? ফাইল নট ফাউন্ড ইউটিউব। এখন আপনারা বলছেন www.youtube.com নাকি? www.youtube.com এখন যদি আমরা দিই, এখনো কিন্তু আসে নাই। এখন আমরা এখানে ক্লিক করতেছি, এখন কিন্তু আসে নাই। আমাদের লোকেশনটা এভাবেই দিতে হবে। এই লোকেশনটা আপনারা পাবেন হচ্ছে এখানে YouTube সার্চ করবেন। তারপর হচ্ছে এখানে যে লোকেশনটা আছে এটা কপি করবেন। তারপর হচ্ছে হ্যাঁ, কার্ড না, আপনি যদি কপি করেন, ধরেন আমরা তো এখান থেকে ইউআরএলটা কপি করছি নাকি? এখান থেকে হ্যাঁ, YouTube এ ক্লিক করে ধরেন যে এই সার্চ বারে আপনার এই লোকেশনটা অটোমেটিক চলে আসবে। তো এখন এটাকে কপি করেন। তারপর হচ্ছে কি এখন আমরা আমাদের যে হাইপার রেফারেন্স আছে এখানে হচ্ছে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ইউটিউবটা এখানে কি আসছে। আসছে না? বুঝতে পারছেন? আচ্ছা। তো আমরা এই ট্যাগের বিষয়টা বুঝছেন যে এই ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে আমাদের এখানে যে লেখাটা শো হচ্ছে এই লেখাটা দিব। আর হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা আছে এখানে ক্লিক করার পর কোথায় যাবে ওই লোকেশনটা দিব।
বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরুন যে আমরা অন্য একটা ওয়েবসাইটের লোকেশন দিতে পারি। ধরেন যে আমরা প্রথম আলো .com এই ওয়েবসাইটটার লোকেশন দিব। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা ক্লিক করলাম, কপি করলাম, আর আমাদের এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এখানে ক্লিক করি, এখন দেখেন কোথায় যাইতেছে এটা। এটা লোডিং হচ্ছে। প্রথম আলো .com টাইটেলটা আসছে। এখন আমাদের এই ওয়েবসাইটটা আসছে। বুঝতে পারছেন? এই জিনিসটা তো আমরা পারবো নাকি এখন? আচ্ছা, করে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইউটিউবে যাই। ধরেন যে একটা ভিডিও আমরা যদি সেভ লিংক অ্যাজ এ ক্লিক করি বা কপি লিংক, এখন যদি আমরা এখানে আসি, লোকেশনে আমাদের ইউটিউব ভিডিও লোকেশনটা দিলাম আমরা এখানে। বুঝতে পারছেন? ইউটিউবের একটা ভিডিও লোকেশনটা আমরা এখানে দিলাম। কপি লিংক, তারপর হচ্ছে কি ভিডিও লোকেশনটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখানে ক্লিক করলে আমাদের সোজা কি ভিডিওতে নিয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ভিডিও লিংকটা দিতে হবে আরকি। এখানে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করেন, তারপর হচ্ছে কি কপি লিংক, ভিডিও লিংকটা কপি করবেন। তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এটা করতে হবে না। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন। এখানে হচ্ছে গিয়ে কি আমাদের ক্লাস 3 আমরা index.html যেখানে আছে, এখানে আরেকটা ফাইল নিতেছি। সেটা হচ্ছে কি about.html। আচ্ছা, এখানে ডট হয় নাই। আচ্ছা, এখানে about.html আমরা আরেকটা html ফাইল নিলাম নাকি? এখন হচ্ছে আমরা আমাদের সাবলাইম টেক্সট এডিটরে about.html এটাকে ওপেন করলাম। এখানেও html এর বেসিক কি সিনট্যাক্সটা বসাই দিলাম, আর এখানে একটা ট্যাগ দিলাম h1 ট্যাগ। এখানে কন্ট্রোল জেড, এটা ছোট হাতে হবে, h1 ট্যাগ। আর এখানে আমরা লিখলাম যে দিস ইজ about পেজ। বুঝতে পারছেন? এখন যদি আমরা এটাকে ব্রাউজারে লোড করি, এখন হচ্ছে আমাদের দিস ইজ অ্যাবাউট পেজ এটা আসছে। বুঝতে পারছেন? তো আমরা কি করতে চাইতেছি? এ যখন আমরা এই ক্লিক মিতে ক্লিক করব, এখন কিন্তু কোথাও যাইতেছে না। কারণ হচ্ছে আমরা কি এখানে কোনো লিংক দেই নাই। যখন আমরা ক্লিক মিতে ক্লিক করব, তখন আমাদের কি about.html পেজটা ওপেন হবে। বুঝতে পারছেন? একটু আগে আমরা কি করছি? একটা ওয়েবসাইট লোড করছি, অথবা একটা ইউটিউব ভিডিও প্লে করছি। বুঝতে পারছেন? তো এখন আমরা করতে চাইতেছি আমাদের ফোল্ডারের ভিতরে যদি কোনো একটা HTML পেজ থাকে, ওইটাকে আমরা কি ক্লিক করার মাধ্যমে ওপেন করার জন্য চেষ্টা করব। বুঝতে পারছেন? তো হ্যাঁ, ধরেন আমরা এখানে ক্লিক করলাম, আমাদের about.html টা আসবে। ঠিক এরকম ধরেন যে আমরা একটু আগে প্রথম আলোতে গেলাম। প্রথম আলোতে যাওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এরকম আরেকটা পেজ ওপেন হচ্ছে না? ঠিক এরকম আমরা এখানে ক্লিক করলে আমাদের about.html পেজটা ওপেন করার জন্য চাইতেছি। তো আমাদের href এ আমাদের লোকেশনটা বলে দিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা এখানে লোকেশনটা হচ্ছে কি আমাদের, একটু খেয়াল করেন এখানে ইমেজের লোকেশন আমরা যেভাবে দিছিলাম না, ঠিক সেম ভাবে আমাদের কি about.html যেকোনো মানে about.html যেখানে আছে ওইভাবে আমাদের লোকেশনটা দিতে হবে। মানে হচ্ছে আমাদের index.html যেখানে আছে about.html কিন্তু সেম জায়গায় আছে। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন যদি শুধু about.html যদি লিখে দিই, তাহলে কিন্তু এখন আসবে। এটা যদি কোনো ফোল্ডার ভিতরে থাকতো, তাহলে আগে ফোল্ডারের নাম, তারপর হচ্ছে about.html এর নাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের about.html পেজটা আসছে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এই দেখেন এখানে about.html। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের index.html, আর এখানে ক্লিক করার পরে আমাদের about.html চলে আসছে। বুঝতে পারছেন? লেখাটা আসছে মানে মানে হচ্ছে এখানে দেখেন আমাদের about.html পেজের ভিতরে আমরা একটা লেখা দিয়েছিলাম about.html। তো এই লেখাটা হচ্ছে কোন পেজে? about.html এর ভিতরে। বুঝতে পারছেন?
তো আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমাদের about.html পেজটা কি আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা about.html কে ধরেন এখানে assets নামে একটা ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা about.html কে রাখি। এখন আমাদের about.html কোথায় আছে? assets ফোল্ডারের ভিতরে। তা এখন আমাদের এখানে কি করতে হবে বলেন? কি লিখতে হবে? assets ফোল্ডারের নামটা যদি আমাদের ফোল্ডারের নাম অন্য একটা নাম হতো তাহলে ওই অন্য নামটাই লিখতে হতো। assets স্ল্যাশ তারপর হচ্ছে আমাদের কি ফাইল লোকেশন। এখানে আমরা সেভ করি, এখানে আমরা ব্রাউজার রিলোড করি। এখন ক্লিক করলে কি আসতেছে, বুঝতে পারছেন? যদি আমরা নামটা ভুল করি, ধরেন যে আমরা ফোল্ডারের নামটা দিলাম না, শুধু এবার.html লিখ দিলাম। এখন যদি আমরা ক্লিক করি তাহলে ফাইল নট ফাউন্ড, বুঝতে পারছেন? তো এইটুকু তো পারবেন নাকি? আচ্ছা, এইটুকু করেন। এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব। আচ্ছা, আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন সময়? শনিবারে কি শনিবারে একটা প্রোগ্রাম আছে। শনিবারে আমি বলি ভাইয়া শুনুন, আমাদেরকে নোটিশে বলছে যে প্রজেক্ট নিয়ে যেতে হবে। প্রজেক্ট নিয়ে যাইতে প্লাস লগবুক নিয়ে যাইতে 21 তারিখ। আর প্র্যাকটিক্যাল এক্সামটা শনিবার হবে কিনা সেটা শিওর না। আচ্ছা, আমার প্রীতম ভাই বলছে যে আপনাদের যে প্রজেক্টটা আছে, আপনারা যে প্রজেক্টটা দিছে এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমি যখন HTML আর CSS শেষ করাবো তখন এরকম একটা প্রজেক্ট দেখাবো আর কি, তখন হচ্ছে প্রজেক্টটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমাকে এটা বলছিল যে আপনি HTML আর CSS কাজটা নিলে ওই প্রজেক্ট বাট আমি প্রজেক্টটা আমি দেখি না। হ্যাঁ, কারণ কারণ আমরা দেখবো এটা আস্তে আস্তে। আর যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আরো 1 মাস আছে, তো এর ভিতরে আমরা আশা করি HTML CSS শেষ করে প্রজেক্টটা দেখতে পারবো। আমরা তো কেউ শিওর না যে প্র্যাকটিক্যাল আদৌ শনিবারে নেবে না আর পরে শনিবারে নেবে না, শনিবারে হচ্ছে গিয়ে এ ইয়ে আসবে, ডিজি নাকি একটা আসবে, বুঝতে পারছেন? তো ওই দিন হচ্ছে কলেজে আমাদেরও বিভিন্ন প্রজেক্ট আছে, ওইটা জমা দিতে হবে আর কি। মানে হচ্ছে কি বিজ্ঞান মেলা হয় না যে বিভিন্ন প্রজেক্ট জমা দেয় ওরা, ওই রকম আর কি, বুঝতে পারছেন? তো প্র্যাকটিক্যাল জিনিসটা ওই দিন হবে না আমার মনে হয়, জাস্ট সবাই মিলে একটা প্রজেক্ট স্টল আকারে জমা দেবে। আচ্ছা আপনি কি এটা জানেন যে আমাদের সবাইকে কি আলাদা সবাই একটা দিলে হবে আশা করি। আমাদের ডিপার্টমেন্টে আমরা সবাই একটা দিতেছি। ওটা তো আমাদের ডিপার্টমেন্টের বাট আমরা তো ইন্টারনেটে একজন এক এক লেভেলের আলাদা আলাদা প্রজেক্ট দিবেন আশা করি প্র্যাকটিক্যালের সময়, আমার মনে হয় না এখন। আমি এটা প্রীতম ভাই আমার একই কথা বলছে যে ও প্র্যাকটিক্যালের আমাকেও বলছে বাট যদি নেয় তো বাই চান্স যদি নেয় তাহলে কি করব? প্র্যাকটিক্যাল পরীক্ষা তো ধরেন প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় নেবে আশা করি, এর হবে না। আর কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন সময় নেবে? কারণ হচ্ছে শনিবারে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে না, কারণ হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে স্যার কি সময় কবে আমাদের প্র্যাকটিক্যাল কালকে না শনিবারে শনিবারে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম তো নোটিশে তো বলছে শনিবারে প্রজেক্ট নিয়ে যাইতে এটা সমস্যা না, এটা আপনাদের ডিপার্টমেন্ট হেড ম্যানেজ করে নেবে। আর হৃদয় ভাই প্রীতম ভাই ওরা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্টে হচ্ছে হেড হচ্ছে কে যেন, মারুফ স্যার মারুফ স্যার। হ্যাঁ, মারুফ স্যারের সাথে কথা বলছে, হ্যাঁ আশা ঠিক করি আছে মারুফ স্যার আশা করি কথা বলছে যে প্র্যাকটিক্যালের ব্যাপারে যে কালকে। তাহলে ওই আমার দিন মনে হয় আমি